দীর্ঘ প্রতীক্ষার অবসান, খুলে গেল বহরমপুর বাইপাস। খবরের এই শিরোনাম দেখে আমি নবেন্দু চলে এসেছি আজকে বহরমপুর বাইপাসের ঠিক উপরে। নমস্কার, আমি নবেন্দু, আপনারা এখন আমার চ্যানেল বিগিনারে। ভিডিওর প্রথমে সকলে নিশ্চয়ই চোখ আমার এই চশমার উপরে। কারণটা বলে দিই, চোখে ইনফেকশন হয়েছে, চোখ উঠেছে, তো চোখের সেফটির জন্য আমি জাস্ট গ্লাসটা লাগিয়ে রেখেছি। এটা আমার একটা ইউভি গ্লাস, যেটা নিয়ে আমি কম্পিউটারে কাজ করি। এটা কোনো সানগ্লাস নয় কিংবা কোনো রকম স্টাইলের গ্লাস নয়। যারা আমার ভিডিও ফলো করেন তারা হয়তো দেখে থাকবেন, গত 1 জুন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে যেখানে দেখিয়েছিলাম বহরমপুর বাইপাসের কী অবস্থা। সেদিন আমি বাইক নিয়ে একদম উঠে গেছিলাম বহরমপুর বাইপাসের ঠিক বহরমপুর বাইপাসের যে ব্রিজ, নবনির্মিত ব্রিজ, সেই ব্রিজের কাছে, এবং গিয়ে দেখেছিলাম যে ব্রিজের কী অবস্থা। গত 20 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাবেলা হঠাৎই নাকি খুলে গেছিলো বহরমপুরের এই বাইপাস। শুক্রবার দিন আমার আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু বাদ সাথে হচ্ছে এই চোখের প্রবলেম, চোখে হাওয়া লাগবে বলে আমি আসতে পারিনি। তাই 2 দিন পরে আজকে আমি চলে এসেছি বহরমপুর বাইপাসের ঠিক উপরে। এখন হচ্ছে বিকেল 5টা, সূর্যের তেজ চরম, প্রখর তেজ, আমি তাকাতে পারছি না এইদিকে। আর উল্টো দিকে করে তাকিয়ে ভিডিও করলে অন্ধকার হবে স্বাভাবিক। এই যে এটা হচ্ছে উল্টো দিকের ভিউ, কিছু করার নেই, রোদের দিকে তাকিয়ে ভিডিও করতে হচ্ছে, এটাকে আমি মানিয়ে নিচ্ছি। ব্রিজ চালু হয়ে গেছে, চালু হওয়া ব্রিজের ভিডিও দেবো এরকমই মনে মনে একটা স্ক্রিপ্ট লিখছিলাম। হঠাৎ কালকে দেখলাম দেবলীনা এবং শান্তনুদার যে ব্লগ আছে, সেই ব্লগে দেখলাম ওরা দেখিয়েছে যে ব্রিজের কাজ শুরু হয়ে, ব্রিজের রাস্তা নাকি আবার চালু হয়ে আবার বন্ধ হয়ে গেছে। আমি চ্যানেলের তথ্য ডেসক্রিপশনে দিচ্ছি, ভিডিও দিচ্ছি, যদি আপনারা পছন্দ করেন ভিডিও দেখতে পারেন। তো ওদের ভিডিও দেখার পরে আমার খুব ইচ্ছা হলো যে বহরমপুর বাইপাসে সত্যি কী অবস্থা দেখার জন্য। কেউ কেউ বলছে চালু হয়ে গেছে। আমারই এক বন্ধু ইসরাফিল, ওর ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিচ্ছি, আপনারা দেখবেন। ও মোটরসাইকেলে করে গোটা রাস্তা ঘুরে এসছে এবং সারি সারি লরি দাঁড়িয়ে আছে এমন দেখিয়েছে, এবং কি ব্রিজের উপর দিয়ে উঠে চলে গেছে ওই পারে। সে বলছে ব্রিজ চালু হয়েছে, আর কালকে দেবলীনারা গিয়ে বলছে না, ব্রিজ বন্ধ হয়ে গেছে। এই কনফিউশনের মধ্যে না থেকে অ্যাকচুয়াল কী ফ্যাক্ট, আদৌ কী অবস্থা, সত্যিই কি ব্রিজ চালু হয়েছে নাকি সবাই ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বলছে যে চালু হয়েছে, সেটা দেখার জন্য আজকে চলে এসেছি। এখানে এসে যা দেখতে পেলাম সেটা দেখে মনটা আমার সত্যিই ভেঙে গেল। চলুন আপনাদের সঙ্গে দেখাবো সেই অবস্থা। বাইপাসের কাজ কতটা শেষ দেখতে এসেছি যে এখানে কিছু মানুষজন এসে পেন্টিং করছে, তো দেখাবো কী অবস্থায়। পেন্টিং দেখতে পাচ্ছি, একজন সাদা পেন্টিং করছে, পাশে একজন বর্ডার কালো দিয়ে করছে। কি অবস্থা আপনাদের পেন্টিং? কি শেষের দিকে না কি অবস্থা? কবে শেষ হবে? আজকেই? আর সামনে কি কমপ্লিট? তো শুনতেই পেলেন এনারা যেটা বললেন, রঙের কাজ টোটালটাই কমপ্লিট, এবার জাস্ট ব্রিজটা শুরু হলেই বাকি। আমরা অপেক্ষা করে আছি, অধীর আগ্রহে আছি কবে ব্রিজ শুরু হবে আর কবে এই রাস্তার উপর দিয়ে আমরা শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গে যেতে পারবো। আমি যে লোকেশনে দাঁড়িয়ে আছি এর নিচেই আছে আন্ডারপাস। সারগাছি ন্যাকড়াতলা থেকে যে বাইপাস বেরিয়ে আসছে সেই রাস্তার ঠিক উপরেই হচ্ছে এই ব্রিজ। এখান থেকে এরকমভাবে বোল্ডার দিয়ে টোটালটা ব্লক করে দেওয়া হয়েছে, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখতে পাবেন। টোটাল বোল্ডার দিয়ে আটকে দেওয়া হয়েছে এবং এখান থেকে কোনোভাবেই আর ভিতরে যাওয়ার পজিশন নাই। পেছনে দেখালাম যে বাইক এখানে অ্যালাউ নাই, বাইক রাখতে হয়েছে। ব্রিজটাকে দেখার অদম্য ইচ্ছা আর মনের মধ্যে থাকা সুপ্ত জেদ আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের ব্রিজের দিকে। যদিও পেছনে সিকিউরিটি আমাকে অনেকভাবে বারণ করেছে যে না, কোনোভাবেই যাওয়া যাবে না, সামনে সাহেব আছে, দেখলে বকাবকি করবে। তো আমি অনেক বাধা নিষেধকে খণ্ডন করে এগিয়ে যাচ্ছি ব্রিজের দিকে। জানি না বকা খাবো কিনা কিংবা কোনো ফাইন টাইন আবার হবে কিনা। যেখান থেকে রাস্তা ব্লক করা আছে এখান থেকে ব্রিজের দূরত্ব আমি গুগলে ম্যাপে দেখলাম 1.1 কিলোমিটার, প্রায় 1 কিলোমিটার। মনে মনে আমার একটা প্ল্যানও কাজ করছে একই সঙ্গে। খুব রিসেন্ট আমি একটা জায়গায় ঘুরতে যাচ্ছি যেখানে 5 থেকে 6টা ডেস্টিনেশন ঘুরবো এবং প্রত্যেকটা ডেস্টিনেশনে প্রায় অ্যাভারেজে 500 করে স্টেপ নামতে হবে, 500 করে স্টেপ উঠতে হবে। মানে এই যে 1 কিলোমিটার হাঁটছি, কাছাকাছি হয়তো এতটাই এনার্জি লস হবে কিংবা এর থেকে বেশি এনার্জি লস হবে। তো ওই ট্যুরটাকে মাথায় রেখে আমি মনে মনে ভাবলাম যে ঠিক আছে, সামনে এগিয়ে যাই, যতটা যেতে পারবো যাবো, ওখানে গিয়ে দেখে আসবো কী অবস্থা, তারপর ওখান থেকে আবার ব্যাকে চলে আসবো। আপনারা অবশ্যই গেস করে জানাবেন কোথায় যাচ্ছি এবং কোথায় গেলে অ্যাভারেজে 500 করে স্টেপ নামতে হয়, 500 করে স্টেপ উঠতে হয়। এটা থাকলো আপনাদের প্রশ্ন। বহরমপুর বাইপাসের এই ব্রিজের ঠিক 1 কিলোমিটার আগের বৈশিষ্ট্য হচ্ছে ক্যাকটাসের মতো রিফ্লেক্টর। জানি না এই ক্যাকটাসের মতো রিফ্লেক্টরের কী বৈশিষ্ট্য, তবে গোটা রাস্তাতেই আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন এই যে ক্যাকটাসের মতো সবুজ কালারের রিফ্লেক্টর গোটা রাস্তায় আছে, ব্রিজ থেকে আপ টু 1.5 কিলোমিটার পর্যন্ত। এবার একটু আসা যাক লাভ লোকসানের প্রশ্নে। এই বহরমপুর ব্রিজ চালু হলে সব থেকে যেটা লাভ হবে বহরমপুরবাসীর, সেটা হচ্ছে বহরমপুর যানজট মুক্ত হবে। ওভারলোড লরি থেকে শুরু করে দূরপাল্লার গাড়ি যেগুলো বহরমপুর শহরে কোনো কাজ থাকে না, সেই সব গাড়িগুলো বহরমপুর শহরকে বাইপাস করে এই দিক দিয়ে এগিয়ে যেতে পারবে। একই সঙ্গে যারা শিলিগুড়ি কিংবা উত্তরবঙ্গের দিকে যাওয়া আসা করেন তাদের ক্ষেত্রে সময় অনেক কমবে,
যানজট অনেক কমবে। তবে আমরা মুর্শিদাবাদবাসী শুধুমাত্র বেলডাঙ্গা ব্লক বাদ দিয়ে বাকি মুর্শিদাবাদবাসীর মনে হয় না এই ব্রিজে কোনো লাভ হবে। তাও যাক, লাভ না হলেও বহরমপুর যে যানজট মুক্ত হবে এটাই আমাদের কাছে অনেক। 5 থেকে 7 বছর আগে মালদার কালিয়াচক এই জ্যামের জন্য বিখ্যাত ছিল। বর্তমানে কালিয়াচকের জ্যাম পুরো নির্মূল হয়ে গেছে, ওখানে আর জ্যাম নাই বললেই চলে। এখন শিরোনামে আছে বহরমপুর। বহরমপুরের শিরোনাম থেকে কবে নাম সরাই এখন এটাই দেখার বিষয়। বাইক রেখে হাঁটতে হাঁটতে প্রায় 70%-এর উপরে রাস্তায় চলে এসেছি। একটা ইনফরমেশান দিই ভিডিওর মাধ্যমেই। ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল উনি আমাকে কোনো মতে আসতে দিচ্ছিলেন না। ওনাকে জাস্ট রিকোয়েস্ট করে বললাম যে 50% যাবো, ওই ব্যাক পর্যন্ত যাব, এরকম বুঝিয়ে এসেছিলাম। তো উনি আমাকে ভয় দেখালেন যে সামনে সাহেব আছে, ধরাধরি করবে, সামনে কিন্তু যাওয়া যাবে না, ব্রিজ পর্যন্ত ওঠা যাবে না, জলের কাছে যাওয়া যাবে না। আমি তো বলে এসেছি না, যাবো না, দেখি সামনে সাহেব থাকে কি না, থাকলে আরেকবার রিকোয়েস্ট করে সামনের থেকে ঘুরে আসবো। আর যদি সাহেব থাকেই বকাবকি করে একটু বকা খেয়ে নেবো, ভিডিওর জন্য নাইবা একটু বকাই খেলাম। অনেকটা হাঁটার পরে জাস্ট আমি একদম চলে এসেছি বহরমপুর বাইপাসের যে ব্রিজ, সেই ব্রিজের কাছে। এখানে লেখা আছে মেজর ব্রিজ। এই ব্রিজটা যে পরীক্ষামূলকভাবে একটা রো দিয়ে চালানোর জন্য করা হয়েছিল তার প্রমাণ আমি 3 দিন পরে এসেও পাচ্ছি। আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সামনে যাচ্ছি, একটু লক্ষ্য করবেন বাঁদিকের যে হোয়াইট লাইনটা সেটা দেখুন। বাঁদিকের যে লাইনটা দেখতেই পাচ্ছেন যে কার্ভ হয়ে বেঁকে ডান দিকের লাইনের সঙ্গে মিশেছে, এবং ওখানে একটা অ্যারো মার্ক আছে। এই অ্যারো লেনের যে কী মানে, এটা যারা রাস্তায় আমরা গাড়ি চালাই সকলেই জানি, যেখান থেকে লেনটা সিঙ্গেল লেনে গিয়ে মিলছে, ডবল লেন থেকে সিঙ্গেল লেন হচ্ছে। অর্থাৎ বহরমপুরের ব্রিজ যে পরীক্ষামূলকভাবে একটা লেন দিয়ে চালানোর জন্য খোলা হয়েছিল, এটা কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে। কিন্তু এইটা এখনও বুঝতে পারা যাচ্ছে না যে কেন হঠাৎ করে এই ব্রিজটা বন্ধ করে দেওয়া হলো, কী বা তার কারণ, কী অসুবিধা ছিল। যেটুকু উপরে এসে দেখতে পেলাম ওই হোয়াইট বর্ডার আর ব্ল্যাক বর্ডার, এইগুলো বর্ডার দেওয়ার কাজ বাকি ছিল। বহরমপুর ব্রিজের উপরে কিন্তু আমি উঠে গেছি। এটাই হয়তো আজকে প্রথম, আজকেই লাস্ট যে এরকম ফাঁকা ব্রিজে আমি একা হাঁটবো আর গোটা রাস্তা ফাঁকা থাকবে, গোটা রাস্তা কেউ থাকবে না। এরকম জীবনে কোনোদিন পাওয়া যাবে না। আজকে পেয়েছি এরকম ফাঁকা ব্রিজ, ব্রিজটাকে উপভোগ করি আর কি। আচ্ছা, এটা হচ্ছে ডান দিকের ব্রিজ। ডান দিকের ব্রিজটা টোটালটাই হচ্ছে কমপ্লিট। আর ঠিক বাঁদিকে আছে, এটা আছে বাঁদিকের যে লেন, সেই লেনের ব্রিজের অবস্থা। এখানে কিন্তু কাজ হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন, ওখানে স্পার্কিং হচ্ছে, মিস্ত্রি কাজ করছে। আর হচ্ছে উপর দিয়ে কিন্তু টোটালে কাজ হচ্ছে। দুটো ব্রিজকে কানেক্ট করার জন্য এবং এদের কাজ করার সুবিধার জন্য দুটো ব্রিজের মাঝে একটা রড দিয়ে টেম্পোরারি ব্রিজ করা আছে। এরা সম্ভবত এরা কাজের সুবিধার জন্য ব্যবহার করে। আমি কিন্তু গঙ্গার একদম মাঝে চলে এসেছি। আমি এর আগে নশিপুরের ব্রিজে ওঠার সময় বলেছিলাম যে আমার ওই উপর থেকে নিচে দেখলে ভয় লাগে। আজকেও লাগছে না তা না, ভয় লাগছে বলে আমি সাইডে প্রায় 8 ফুট ছেড়ে দিয়ে মিডিল দিয়ে হাঁটছি। সাইডে যাওয়ার মতো সাহস আমার এই মুহূর্তে নাই। তো এটাই আজকে মোটামুটি আমার এখানে স্ট্যাটাস, যে ব্রিজের কাজ বাদিকে চলছে। আচ্ছা, ওখানে যারা কাজ করছে তারা সকলে হাত দেখানোর চেষ্টা করছে, ওরা কাজ করছে সকলে। কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সকলে কিন্তু মাথায় হেলমেট দিয়ে সেফটি মেজারটা কিন্তু অবলম্বন করে চলেছে। আমাদেরও সকলে উচিত যেখানে যেমন সেফটি মেজারমেন্ট, সেই সেফটি মেজারমেন্টটা সবসময় মেনে চলা। ওই পার থেকে হাঁটতে হাঁটতে প্রায় গোটা ব্রিজটাই কভার হয়ে গেল, চলে বহরমপুর ব্রিজের এই প্রান্তে, মানে পশ্চিম প্রান্তে। অনেকটাই হেঁটেছি, প্রায় 1.5 কিলোমিটার হাঁটলাম, ওইদিকে 1.1 কিলোমিটার, আর এইদিকে প্রায় 500-700 মিটার। এতটা হাঁটার পরে আর এনার্জি নাই, আমাকে আবার যতটা হেঁটে আসলাম এতটা হেঁটে আবার ব্যাক হতে হবে। আজকে ব্রিজের উপরে এসে যেটুকু দেখলাম এবং যেটুকু বুঝলাম, তাতে ডান পাশের ব্রিজ তো কমপ্লিট হয়ে গেছে, এটা তো হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো কথাই নাই। বাঁদিকের যে ব্রিজ, তার যে পোর্শান, সেখানে দুটো মানে মেজর পার্টটা হয়ে গেছে ঢালাই, দুটো অংশ জাস্ট। এটা হচ্ছে স্টার্টিংয়ের অংশ, এটা যেটা এখনও ঢালাই বাকি আছে। আর এখান থেকে মিডিলের একটা অংশ, এই দুটো অংশ ছাড়া টোটালটাই কিন্তু ঢালাইয়ের কাজ কমপ্লিট। অর্থাৎ ঢালাই যখন হয়ে যাবে হয়তো বা এদের কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পশ্চিম দিকের সূর্য প্রায় অস্ত চলে, আর সময় নেই। এখন ঘড়ি কাটায় প্রায় 6টা। এবার বাড়ি ফিরতে হবে। ব্রিজ দেখা কমপ্লিট। যেটুকু আমি এসে বুঝলাম সেটা হচ্ছে পরীক্ষামূলকভাবে ব্রিজ 2 দিনের জন্য খোলা হয়েছিল। ইচ্ছে করলে এখনও খোলা যায়, জানি না কোনো অজ্ঞাত কারণে এটা বন্ধ আছে। হয়তো খুব তাড়াতাড়ি আবার খুলবে, এই ইচ্ছাকে মাথায় রেখে আমি এখন এগিয়ে যাব বাড়ির দিকে। ব্রিজ তো দেখলাম, ব্রিজ উপলক্ষে মানুষের যে উন্মাদনা, মানুষের যে ভিড়, সেটা দেখবেন না? চলুন দেখা যাক মানুষের ভিড়।
ব্রিজ দেখার জন্য মানুষের ভিড় জমে গেছে। পেছনে হচ্ছে তারই চিত্র। কি পরিমাণ লোক ভিড় করে আছে আপনারা শুধু দেখুন। মানুষের ভিড় মানে কয়েক হাজার মানুষের টোটাল ভিড় ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হবে। টোটালটাই হচ্ছে বহরমপুর বাইপাসকে কেন্দ্র করে। বহরমপুর বাইপাস এবং বাইপাসের আপডেট নিয়ে এটাই ছিল আজকে আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এবং সঙ্গে থাকবেন। ধন্যবাদ।